হাই এভরিওয়ান, আজকে আমরা বায়োলজি থেকে দুইটাকে তিনটা চিত্র দেখুন যা আমাদের এক্সামে আইব। যারা যারা ক্লাস 9-এ পড়ো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হইব, কারণ আজকে আমরা দুইটা তোমার চিত্র দেখুন এবং এই চিত্রগুলি তোমাদের পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা খুবই বেশি। এবং 2-3 নম্বর যে চিত্রটা, এটা তো তুমি মনে করো আইবই, ঠিক আছে? অথবা দিয়ে সেটা তোমার দুইটা চিত্র আইব। দেখো কেমনভাবে প্রশ্ন করতে পারে। প্রথমটা হলো গিয়া আমাদের প্রথম বায়োলজির প্রথম অধ্যায় হলো গিয়া কোষ। সেই কোষকে কয় ভাগে ভাগ করে আমরা জানি? দুই ভাগে, উদ্ভিদ কোষ অ্যান্ড প্রাণী কোষ। তো তোমাদের কিভাবে প্রশ্ন করতে পারে যে উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করো এবং তার 4টা কোষীয় অঙ্গাণু তারা লেখা দিব, যে মাইটোকন্ড্রিয়া, তোমার ক্লোরোপ্লাস্ট, তোমার যে কোষগহ্বর, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এমন করে তারা লেখা দিব। কইব তোমার এগুলি ড্র করো কোষের মধ্যে এবং তা তুমি মার্ক করে দাও। অথবা এমন হতে পারে প্রাণী কোষের চিত্র অঙ্কন করো এবং তার 4টা কোষীয় অঙ্গাণু তারা লিখে দিব, তুমি এটা ড্র করতে হইব, ঠিক আছে? এটা হলো এক প্রকার হতে পারে। এবার তোমাকে যদি এমনভাবে কয় যে একটা কোষ আঁকো এবং তার 4টা কোষীয় অঙ্গাণু দেখাও, তাহলে তুমি যে কোনো কোষ আঁকতে পারো, প্রাণী কোষ আঁকতে পারো, আর নতুবা তুমি উদ্ভিদ কোষ আঁকতে পারো। অথবা দিয়ে সেটা ওই যে আরেকটা তোমার চিত্র আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, ওইটার ব্যাপারে আমরা পরে দেখতেছি। সো আমরা প্রথমে শুরু করি তোমার উদ্ভিদ কোষ থেকে। তো আমরা প্রথমে এটাকে একটু দেখে নিই। উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ মোটামুটি সেমই, কিন্তু এখানে কিছু ডিফারেন্স আছে যেগুলো আমরা লক্ষ্য রাখতে হবে। প্রথমত তার যে কোষ প্রাচীর থাকে, উদ্ভিদের মধ্যে উদ্ভিদ কোষের মধ্যে তোমার কোষ প্রাচীর থাকে, যা প্রাণী কোষে থাকে না। অ্যান্ড প্লিজ যে ব্যাকগ্রাউন্ডগুলি ওইটা একটু ইগনোর করো, বিকজ আমি বাজারের কোনো একটা জায়গার মধ্যে পড়াই, তো ওইখানে এমন কিছু সাউন্ড আয়। ওকে, প্রথমত আমরা কি দেখো যে উদ্ভিদ কোষের মধ্যে তোমার কি থাকে? কোষ প্রাচীর থাকে, যেটা তোমার প্রাণী কোষে তুমি পাইতা না। এবার আমরা মেন জিনিসগুলি, প্রথমত আমরা নিউক্লিয়াস দেখুন। এটা হলো কি আমাদের নিউক্লিয়াস, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে আমি স্টার দিয়ে রাখছি, এগুলি তারা দিতে পারে তোমার পরীক্ষার মধ্যে। তাছাড়া আমরা জানি তোমার কোষের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। এটা দুই প্রকার থাকে, একটা হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর হলো তোমার স্মুথ, অর্থাৎ মসৃণ এবং অমসৃণ। তো মসৃণটা তোমার একদম নর্মালি তুমি এভাবে আঁকলা, আর অমসৃণটা কিভাবে আঁকবা? এভাবে তুমি সেম টু সেম এটার মতো আঁকতে পারো, আঁকে সে জাস্ট তার উপরে এভাবে কিছু এবার ডট ডট দিয়ে দিবা, যেগুলি তুমি বুঝতে পারবা যে এটা হলো গিয়া অমসৃণ, ঠিক আছে? অমসৃণ আমরা বুঝি। এবার তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস, মাইটোকন্ড্রিয়া। সো মাইটোকন্ড্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমার উদ্ভিদ কোষও থাকে, প্রাণী কোষও থাকে। সো এটা আমরা কখনোই মিস করতে পারতাম না, এটা কমন আইবই, ঠিক আছে? তারপর হলো গিয়া দেখো এই যে ছোট ছোট ডটগুলি, এটি আমি সাইটোপ্লাজম, ঠিক আছে? আমি সাইটোপ্লাজমে দর্শাইছি। আর যে একটু বড় করে আমি যে দানাদার জিনিসটি দেখাই রাখছি, এটি হলো গিয়া তোমার রাইবোজোম, ঠিক আছে? যেটাকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলে থাকি। আর আছে ক্লোরোপ্লাস্ট। সো যেহেতু প্লাস্টিড তোমার উদ্ভিদ কোষে পাওয়া যায়, এই কারণে প্লাস্টিডের মধ্যে আমরা জানি ক্লোরোপ্লাস্ট থাকে। আর ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকে, যার কারণে গাছের পাতাগুলি তোমার বিভিন্ন কালারের হয়, অর্থাৎ সবুজ কালারের হয়। এটা হলো তোমার ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? এই কারণে আমরা ক্লোরোপ্লাস্টটারও দর্শাইতে হইব উদ্ভিদ কোষ আঁকলে, এবং এটা খুবই চান্স থাকে যে তোমার ক্লোরোপ্লাস্টের অপশনটা দিতে পারে। কোষ গহ্বর। কোষ গহ্বর খুবই একটা ফ্যাসিনেটিং জিনিস তোমার উদ্ভিদ কোষের মধ্যে, বিকজ আমি তো খুবই ছোট করে রাখছি। তুমি এটা মনে রাখবা যে একটা উদ্ভিদ কোষের যতটুকু আকৃতি হয় তার অর্ধেক, এমনকি তোমার 90% কোনো কোনো কোষে তোমার এই কোষ গহ্বরটাই মানে কাভার করে থাকে। যদি কোষ গহ্বর 90% এরিয়াই কাভার করে, তার মানে এতটুকু একটা অঞ্চলের মধ্যে তোমার বাকি কোষ অঙ্গাণুগুলি থাকে, ঠিক আছে? আর কি আছে দেখো, লাইসোজোম। লাইসোজোম তোমার খুবই মানে জাস্ট এভাবে একটা সার্কেল দিয়ে তুমি লাইসোজোম দিতে পারো। কোষ প্রাচীর, আমরা আগে কইছিলাম যে কোষ প্রাচীর শুধুমাত্র কোথায় থাকে? তোমার উদ্ভিদ কোষে থাকে। কোষ গহ্বর হলো এটা, এটাও গুরুত্বপূর্ণ। ক্লোরোপ্লাস্ট একটু গুরুত্বপূর্ণ। গোলগি বডিস তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতোই হয়। সো এটা হলো গিয়ে তোমার একটা ওভারঅল উদ্ভিদ কোষের চিত্র, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার মনে রাখতে হইব মাইটোকন্ড্রিয়াকে, অর্থাৎ যেটাকে আমরা কোষের রান্নাঘর বলি, অমসৃণ এবং মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অবশ্যই এটা আসার চান্স খুবই কম থাকে, কিন্তু তোমাকে যদি র্যান্ডমলি দিয়ে দেয় যে তুমি একটা কোষ আঁকো এবং তার মধ্যে কোষীয় অঙ্গাণুগুলি দাও, তো তুমি এই দুটা দিতে পারো, কারণ এই দুটা কমন, দুটোটা কোষে থাকে। নিউক্লিয়াস সব ধরনের কোষে পাইবা তুমি। ক্লোরোপ্লাস্ট শুধুমাত্র উদ্ভিদ কোষে, যেহেতু এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, যদি তোমার স্পেসিফিক্যালি উদ্ভিদ কোষেরটা দেয়, তাহলে তোমার এটা তোমার থাকার খুবই সম্ভাবনা বেশি থাকে। আর হলো গিয়ে কোষ প্রাচীর, যেহেতু এটাও তোমার শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়, তার কারণে এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন হয়ে যা তোমার যারা এই প্রশ্ন করে তার কাছে, যে আমি এই অপশনগুলি দিই, কারণ এগুলি তো আর তোমার প্রাণী কোষে থাকতো না, সো উদ্ভিদ কোষে থাকে। সো
এতটুকুই। আমরা যদি উদ্ভিদ কোষটাকে বুঝতে পারি তাহলে প্রাণী কোষ বোঝাটা খুবই সাধারণ, কারণ দুটোটা প্রায় একই, ঠিক আছে। বরং এটা আরও একটু ইজি, কারণ উদ্ভিদ দেখো আমি কি করেছি, সেম টু সেম ফিগার রেখে তার সাইডের সবগুলো আমি মুছে ফেলেছি, কারণ আমরা জানি তোমার প্রাণী কোষের মধ্যে কোষপ্রাচীর থাকে না, এবং তার থেকে আমি যে ক্লোরোপ্লাস্ট এটা সরিয়ে এখানে আমি লাইসোজোম করে দিয়েছি, যার কারণে এক্স্যাক্টলি সেম রয়েছে ফিগারটা। তারপরেও এটা কি হয়ে গেছে, একটা প্রাণী কোষে পরিবর্তিত হয়ে গেছে। আর ম্যাক্সিমাম যে কোষীয় অঙ্গাণুগুলি এগুলি কমনই থাকে, যেমন নিউক্লিয়াস, ঠিক আছে। নিউক্লিয়াস প্রত্যেকটা কোষে থাকে, এবার এটা যে কোনো কোষে হোক না কেন। মাইটোকন্ড্রিয়া প্রত্যেকটা কোষে তুমি পাবে, কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোষের খাদ্য তৈরি হয়। তো মাইটোকন্ড্রিয়া ছাড়াও আমরা কোষকে কল্পনা করতে পারি না। তারপর মসৃণ ইয়ার এবং অমসৃণ ইয়ার। মসৃণ ইয়ার মানে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানে আছে তোমার লাইসোজোম, এই যে ছোট্ট একটা ভেকিউলের মতোই দেখতে লাইসোজোম, এবং এটা হলো গিয়ে তোমার ভেকিউল। দেখো এখানে আমি কি চেঞ্জেস করেছি, এর উদ্ভিদ কোষের মধ্যে থাকতে আমি ভেকিউলটাকে অনেক বড় আকারে দেখিয়েছি, কিন্তু প্রাণী কোষের মধ্যে কি করেছি, এই ভেকিউলটাকে আমি ছোট করে দিয়েছি, কারণ উদ্ভিদ কোষের তুলনায় প্রাণী কোষের যে ভেকিউলটা এটা ছোট আকৃতির হয়, যার কারণে আমরা এর ভেকিউলটার সাইজের অর্থাৎ আকারের পরিবর্তন করেছি। তাছাড়া গোলগি বডি, কোষ গহ্বর এগুলি তো সব তোমার এক্স্যাক্টলি সেম জিনিসই। তো আশা করি তোমরা প্রাণী কোষটাকেও ভালোভাবে বুঝতে পেরেছো। এখান থেকে আবার বলছি, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, লাইসোজোম, তারপর গোলগি বডিজ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। এই কয়েকটা জিনিসকে একটু ভালোভাবে পড়ো এবং দেখো এগুলি কেমন দেখতে হয় এবং কোথায় কোথায় থাকে, জাস্ট এতটুকুই, ঠিক আছে। কোথায় কোথায় থাকে এমনও দিতে হবে না, জাস্ট তুমি যে কোনো জায়গায় এগুলি এঁকে তাদেরকে মার্ক করে দেখিয়ে দাও, ঠিক আছে। অ্যান্ড নাও ফাইনালি লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ফিগার, যেটা খুবই ইজি এবং খুবই সাধারণভাবে তোমরা আঁকতে পারবে, আর এটা পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি, তো আমরা এটাকে মিস করার তো কোনো প্রশ্নই আসে না। সো লেটস গো। অন্য চিত্রগুলো তুমি করো কিংবা না করো, অ্যাটলিস্ট নিউরনের চিত্র প্লিজ শেখো, এবং তার সাথে যে কোনো একটা কোষের চিত্র তুমি শিখেও, ঠিক আছে। তাহলে আশা করি তোমার পরীক্ষার মধ্যে যে চিত্রের থেকে 5 নাম্বার বা 4 নাম্বার যত নম্বরে আসুক না কেন সেটা তোমরা পেয়ে যাবে। তো দেখো খুবই সিম্পল, আমরা এটা আঁকার জন্য তুমি এবার একটা 5টা ডট বা 6টা ডট তুমি যাই দিলে, দেওয়ার পর এভাবে তুমি একটু কার্ভ করে মিলিয়ে নিও, ঠিক আছে। তারপর তো খুবই ইজি, আর এখানে একটা সার্কেল দেবে। যেহেতু এটা নিউরন অর্থাৎ স্নায়ু কোষ, আমরা জানি কোষ মানে কি নিউক্লিয়াস, সো আমরা নিউক্লিয়াস তাকে কোথায় দেবো, মিডলে, ঠিক আছে। তো এটা হলো গিয়ে নিউক্লিয়াস, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং ডেনড্রাইট, ঠিক আছে। এটাও শিখবে। এবং অ্যাকশন সবচাইতে মাস্ট ইম্পর্টেন্ট, যেগুলো তোমায় লিখতে হবে, ঠিক আছে। তারপর স্কোয়ান কোষগুলি অ্যান্ড র্যানবিয়ারের পর্ব, ঠিক আছে। তো অ্যাটলিস্ট এই যে স্টার দেওয়া যে নামগুলি এগুলি দেখো কোনগুলি কি বলে, এবং এগুলি জাস্ট কয়েকবার বাড়িতে প্র্যাকটিস করো, খুবই ইজি, এবং তোমরা ইজিলি অ্যাটলিস্ট এই মার্কসটা তোমাদের হাতছাড়া হবে না। তো আশা করি তোমরা যে 3টা গুরুত্বপূর্ণ চিত্রের কথা আমি বলেছি এগুলি তোমরা করবে। যেহেতু তোমরা বলেছিলে যে বায়োলজিতে কোন কোন চিত্রগুলি আসতে পারে, গুরুত্বপূর্ণ যে চিত্রগুলি সেগুলির ব্যাপারে একটু আলোচনা করার জন্য আমি তো তোমাদেরকে এই 3টা চিত্রই সাজেস্ট করছি পরীক্ষার জন্য প্রিপেয়ার করার জন্য। যদি তুমি তার থেকেও বেশি পারো শিখতে তাহলে তো খুবই ভালো ব্যাপার, বাট অ্যাটলিস্ট না শিখলেও এটি শিখো, তাহলে তোমাদের জন্য ভালো হবে। তো এতটুকুই। আর কোন কোন বিষয়ে জানার ইচ্ছা তাহলে প্লিজ কমেন্টে বলো, অ্যান্ড দেন ওকে, আজকের জন্য এতটুকুই থাক। আশা করি তোমাদের এই ক্লাসটুকু ভালো লেগেছে, অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে আর কি করবে যা তোমাদের করার ইচ্ছা। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসের মধ্যে, অ্যান্ড কোন টপিকে তোমরা জানতে চাও তাহলে কমেন্টে বলে দেবে, ঠিক আছে। তো আর কি, ক্লাসটাকে শেষ করি।